এখন ঠিক আছে, দেখেন। তো ডিফারেন্ট ফর্মস অফ স্পিড, আমরা যখন স্পিড স্টাডি নিয়ে কাজ করব তখন হচ্ছে স্পিডের বিভিন্ন রকমের টাইপ আছে, বিভিন্ন রকমের স্পিড নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো প্রথমেই দেখবো যে কি কি টাইপের স্পিড আছে, কোন স্পিডটা কি জিনিস একটু বোঝার চেষ্টা করি। আসেন প্রথমেই দেখেন যে স্পট স্পিড। স্পট স্পিডটা কি জিনিস? ইনস্ট্যান্টেনিয়াস স্পিড অফ এ ভেহিকেল এট এ পয়েন্ট। তার মানে হচ্ছে আপনি একটা রাস্তা চিন্তা করতেছেন, রাস্তার একটা পার্টিকুলার পয়েন্ট চিন্তা করতেছেন, এই পয়েন্টটা ক্রস করার সময় একটা ভেহিকেলের তাৎক্ষণিক যে স্পিডটা বা ইনস্ট্যান্ট যে স্পিডটা থাকবে, অথবা একটা পয়েন্ট না হয় একটা সেকশন হইতে পারে, এতটুকু একটা সেকশন আপনি চিন্তা করেন যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা ভেহিকল যখন ক্রস করবে, পার্টিকুলার এই জায়গাটুকু ক্রস করার সময় তার যে তাৎক্ষণিক বা ইনস্ট্যান্ট স্পিডটা থাকবে ভেহিকেলটার, এই স্পিডটাকেই বলা হচ্ছে স্পট স্পিড। স্পট মানে কি? একটা পয়েন্ট বা একটা নির্দিষ্ট জায়গা। তো একটা নির্দিষ্ট পয়েন্ট হইতে পারে, একটা রাস্তার একটা পার্টিকুলার সেকশন হইতে পারে, এই জায়গাটুকু ক্রস করার সময় একটা ভেহিকেলের যে ইনস্ট্যান্ট স্পিড বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটা থাকবে, দিস ইজ কল্ড স্পট স্পিড। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। এরপর দেখেন যে রানিং স্পিড, এভারেজ স্পিড ওয়াইল ইন মোশন। মানে হচ্ছে একটা ভেহিকেল বা একটা গাড়ি মনে করেন কুমিল্লাতে কান্দিরপাড় থেকে শুরু করে আপনার এই বায়ুস পর্যন্ত আসতেছে। তো বায়ুস পর্যন্ত আসার সময় ভেহিকেলটা তো বিভিন্ন স্পিডে চলবে। সে হয়তো একটু ট্রাফিক জ্যামের মধ্যে পড়বে, সে হয়তো ট্রাফিক জ্যামের মধ্যে না পড়লেও তার সামনে হয়তো কোনো গাড়ি থাকবে, সে তার ডিজায়ার্ড স্পিড কখনো মেনটেন করতে পারবে, কখনো পারবে না। দেখা গেল যে সে মনে করেন কান্দিরপাড় থেকে আহ পুলিশ লাইন মোড় পর্যন্ত আসলো 20 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে, আবার পুলিশ লাইন মোড় থেকে সে হচ্ছে আপনার শাসনগাছা পর্যন্ত আসলো 30 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে, আবার শাসনগাছা থেকে আলেখার চর পর্যন্ত আসলো মনে করেন 40 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে, আলেখা চর থেকে বায়ুসটা আসলো মনে করেন 50 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে। তাহলে এই চারটা স্পিডকে যদি আমি এভারেজ করি, তাহলে যেই স্পিডটা পাবো এই স্পিডটাকে বলা হচ্ছে রানিং স্পিড। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, এই রানিং স্পিড বের করার সময় আমার ভেহিকেল তো সবসময় চলতে নাও পারে, দেখা গেল জ্যামের মধ্যে সে বসে আছে, মানে গাড়ির ইঞ্জিন থেমে আছে। ওই থামা অবস্থায় তার স্পিড কত ছিল? 0 ছিল। ওই থামা স্পিড গুলা কিন্তু এখানে আসবে না। মানে সে যদি মানে থেমে থাকে, ওই ওই কি বলবো, স্ট্যাটিক অবস্থায় তার যে স্পিড, ওই স্ট্যাটিক অবস্থায় তার স্পিড গুলো আমরা কাউন্ট করবো না। এই এভারেজ স্পিডটা বের করার সময় আমরা কেবলমাত্র যখন ভেহিকেলটা মোশনে ছিল বা গতিশীল অবস্থায় ছিল ওই সময়কার স্পিড গুলাকেই এভারেজ করে যে স্পিডটা আমরা পাবো, এই স্পিডটাকে বলা হচ্ছে রানিং স্পিড। মানে গাড়ি যতক্ষণ রানিং অবস্থায় আছে। ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, এরপর দেখেন যে হোয়াট ইজ জার্নি স্পিড, ওভারঅল স্পিড ইনক্লুডিং স্টপস। তো রানিং স্পিড বের করার সময় কি বলছিলাম, যে গাড়ি যতক্ষণ গতিশীল থাকবে ওই গতিশীল অবস্থায় তার স্পিড বাড়তে পারে কমতে পারে, ডাজন্ট ম্যাটার, বাট মানে তার ভেরিয়াস টাইপ অফ স্পিডকে এভারেজ করলে আমি রানিং স্পিড পাচ্ছি। বাট জার্নি স্পিডটা হচ্ছে ওভারঅল কান্দিরবাড় থেকে শুরু করে বায়ুস্টা আসতে গাড়িটার যে ডিফারেন্ট টাইপ অফ স্পিড ছিল ওইগুলোও থাকবে, প্লাস গাড়িটা যদি কখনো থামে, মনে করেন যে সামনে হচ্ছে আমার অনেক গাড়ি, আমি জ্যামের মধ্যে বসে আছি, আমি থেমে আছি, অথবা মনে করেন আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে, আমি তেল নেওয়ার জন্য একটা পেট্রোল পাম্পে গিয়ে দাঁড়াইলাম। তো ওই দাঁড়ানো অবস্থায় গাড়ির যে স্পিড গুলা মানে যে জিরো, বা মানে আমার তো দাঁড়ানো অবস্থায় গাড়ির স্পিড কত? 0 থাকবে। ওই দাঁড়ানো অবস্থার স্পিড গুলোকেও যখন আমি এই এভারেজের মধ্যে ঢুকাই দিব বা কাউন্ট করব, দেন ওই স্পিডটাকে আমরা বলবো ওভারঅল জার্নি স্পিড বা জার্নি স্পিড বলবো। ঠিক আছে? ওভারঅল স্পিড ইনক্লুডিং স্টপস, মানে থামাগুলাও কাউন্ট করতে হবে জার্নি স্পিড বের করার সময়। কথা কি বোঝা গেছে? তাহলে জি স্পট স্যার। স্পিড কি জিনিস, রানিং স্পিড কি জিনিস, জার্নি স্পিড কি জিনিস, বুঝছেন? মানে জি একদম স্যার। শর্ট শর্ট জিনিস, ছোট ছোট জিনিস, জাস্ট কনসেপ্ট গুলা বুঝলেই ইনশাল্লাহ সারা সারা জীবন মনে রাখতে পারবেন। আচ্ছা, এবার দেখেন যে অপারেটিং স্পিড। অপারেটিং স্পিড হচ্ছে দ্য হাইয়েস্ট ওভারঅল স্পিড। আমি কি বললাম যে কান্দিরবাড় থেকে বায়ুস্টাসের সময় একটা গাড়ি মনে করেন 20 কিলোমিটার পার আওয়ার, 30 কিলোমিটার পার আওয়ার, 40 কিলোমিটার পার আওয়ার, 50 কিলোমিটার পার আওয়ার বিভিন্ন স্পিডে সে মানে কান্দিরবাড় থেকে বায়ুস্টা আসার সময় বিভিন্ন স্পিডে সে গাড়িটা মানে মুভ করতে পারছে বা গাড়িটা অপারেট করতে পারছে। বাট এই যে বিভিন্ন স্পিড এর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট স্পিড কোনটা সে মেনটেন করতে পারছিল? 50 কিলোমিটার পার আওয়ার। তার মানে আমাদের এই অপারেটিং স্পিড হচ্ছে দ্য হাইয়েস্ট ওভারঅল স্পিড। তাইলে এই চার ধরনের স্পিডের মধ্যে অপারেটিং স্পিড বা হাইয়েস্ট ওভারঅল স্পিড কোনটা? অবভিয়াসলি 50 কিলোমিটার পার আওয়ার, এটাই হচ্ছে আমাদের অপারেটিং স্পিড বা দি হাইয়েস্ট ওভারঅল স্পিড। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন যে ফ্রি ফ্লো স্পিড। ফ্রি ফ্লো স্পিড কি জিনিস? when drivers face no restriction in driving and can maintain their desired speed। মানে একটা গাড়ির ড্রাইভার যখন গাড়ি চালানোর সময় কোন রকমের কোনো বাধা পাচ্ছে না, তার সামনে কোনো ভেহিকেল তাকে স্লো করে দিচ্ছে না, মানে তার সামনে কোনো স্লো লিডার নাই, সে তার ইচ্ছা মতো স্পিডে গাড়ি চালাতে পারতেছে, সে তার ডিজায়ার্ড স্পিডটা মেনটেন করতে পারতেছে, তাকে বাধা দেওয়ার জন্য সামনে আর অন্য কোনো ভেহিকেল নাই, বা অন্য কোনো ভেহিকেল থাকলেও ওই ওই ভেহিকেলটার জন্য তার নিজের স্পিড কমতেছে না, সে তার ডিজায়ার্ড স্পিড মেনটেন করতে পারতেছে। তো এই ধরনের স্পিডকে বলে হচ্ছে ফ্রি ফ্লো স্পিড। মানে যে ড্রাইভার সে হচ্ছে ফ্রি ফ্লো এনজয় করতে পারতেছে। ঠিক আছে?
আমরা ট্রাফিক ভলিউম স্টাডি পড়ার সময় ফ্রি ফ্লো, ইন্টারাপ্টেড ফ্লো, কন্ট্রা ফ্লো, এরকম বিভিন্ন টাইপের ফ্লোর ডেফিনেশন পড়ছিলাম, জানি না আপনাদের মনে আছে কিনা। তো ফ্রি ফ্লো হচ্ছে যখন গাড়িগুলা তাদের সামনে কোনো স্লো লিডার থাকে না, সে তার নিজের ডিজায়ার্ড স্পিড মেনটেন করতে পারে, এই ধরনের স্পিড বা গাড়ির ওই অবস্থা বা স্পিডের ওই কন্ডিশনটা কি বলা হচ্ছে কি ফ্রি ফ্লো স্পিড। যে ওয়েন ড্রাইভার্স ফেস নো রেস্ট্রিকশন, মানে ড্রাইভাররা যখন কোনো বাধা ফেস করতেছে না ইন ড্রাইভিং এন্ড ক্যান মেনটেইন দেয়ার ডিজায়ার্ড স্পিড, এবং তারা তাদের কাঙ্ক্ষিত স্পিডে গাড়ি চালাইতে পারতেছে, এই ধরনের স্পিডকে বলে কি ফ্রি ফ্লো স্পিড। মনে থাকবে? স্যার। আচ্ছা, এইবার দেখেন যে সেফ স্পিড। একটা রাস্তায় মানে আমি কোন স্পিডটাকে সেফ স্পিড বলবো, যে এই এই পার্টিকুলার রাস্তাটাতে এত স্পিডে, হাইয়েস্ট এত স্পিডে গাড়ি চালাইলে মোটামুটি অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স নাই, এটা হচ্ছে সেফ স্পিড। ঠিক আছে? আচ্ছা, সেফ স্পিডটাকে মানে দেখেন কি বলা হয়েছে যে 85th পার্সেন্টাইল স্পিড। এটার মানে কি? এটার মানে কিন্তু বুঝলাম না আসলে, মানে পার্সেন্টাইল কথাটার মানে আসলে কি? এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। যে মানে আমি এখন যদি এই জিনিসটা না বুঝে শুধু মুখস্থ করি যে সেভ স্পিড মানে হচ্ছে 85th পার্সেন্টাইল স্পিড, তো মনে থাকবে কিন্তু জিনিসটা আলটিমেটলি মাথায় থাকবে না। তো একটু পরে হচ্ছে আমি মানে এই লাস্ট পর্যন্ত এসে এই 85th পার্সেন্টাইল স্পিড মানে কি, মানে পার্সেন্টাইলের কনসেপ্ট হচ্ছে আমি বুঝাচ্ছি। আচ্ছা দেখেন, তাহলে মনে রাখবেন যে সেভ স্পিড মানে কত? 85th পার্সেন্টাইল স্পিড। আর ডিজাইন স্পিড কত? 98th পার্সেন্টাইল স্পিড। আর মিডিয়ান স্পিড কত? 15th পার্সেন্টাইল স্পিড। মানে আর মানে এগুলোর মানে কি কিছু এখনো বুঝি না, এগুলো বুঝতে হবে আমাদেরকে। আচ্ছা, তারপর দেখেন যে মোডাল স্পিড, আমি তিনটা জিনিস, এই যে সেভ স্পিড, তারপর হচ্ছে ডিজাইন স্পিড, আর হচ্ছে মনে করেন মিডিয়ান স্পিডটাও একটা পার্সেন্টাইলে বলা আছে, মিডিয়ান স্পিড। এই তিনটা জিনিস নিয়ে একটু পরে কথা বলতেছি। আচ্ছা, তারপর দেখেন যে মোডাল স্পিড, স্পিড এট দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। এই মোডাল স্পিডটা কি জিনিস? একটা রাস্তায় মানে হাইয়েস্ট যতগুলা গাড়ি আসতে পারবে, হাইয়েস্ট নাম্বার অফ ভেহিকেল যখন আসতে পারবে, মনে করেন এই হচ্ছে আমার একটা রাস্তা, এই রাস্তায় হাইয়েস্ট নাম্বার অফ মনে করেন যে পার্টিকুলার এই জায়গাটুকুতে হাইয়েস্ট 100টা গাড়ি মানে অ্যাকোমোডেট হইতে পারবে, বা 100টা গাড়ি হচ্ছে এখানে আটবে। তো যখন হাইয়েস্ট নাম্বার অফ ফ্রিকোয়েন্সির ভেহিকেল বা হাইয়েস্ট নাম্বার অফ ভেহিকেল এই জায়গায় থাকবে, ওই সময়ে ভেহিকেল গুলা যে স্পিডে মুভ করবে বা যে স্পিডে চলবে, এই স্পিডটাকে বলা হচ্ছে মোডাল স্পিড। মনে থাকবে নাকি থাকবে না কোনটা? একটু আবার স্যার এটা। বুঝি নাই, কি বলছেন? স্যার একটু আবার স্যার এটা বুঝিনি। মোডাল স্পিডটা হচ্ছে একটা রাস্তায় হাইয়েস্ট যেই ফ্রিকোয়েন্সির গাড়ি আসতে পারে, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে নাম্বার, সহজ কথা হচ্ছে হাইয়েস্ট নাম্বার অফ ভেহিকেল, মানে যতগুলো আসতে পারে। একটা রাস্তার ক্যাপাসিটি মনে করেন যে সে 500টা গাড়ি একসাথে এই রাস্তায় চলতে পারে। এখন সবসময় কি 500 গাড়ি থাকবে? সবসময় তার 500 গাড়ি থাকবে না, মানে সে তার হাইয়েস্ট ক্যাপাসিটিতে তো সবসময় পৌঁছাবে না। হয়তো কোনো সময় 100 গাড়ি থাকতে পারে, কোনো সময় 150 গাড়ি থাকতে পারে, কোনো সময় 200 গাড়ি থাকতে পারে। যখন 100 গাড়ি থাকবে বা 150 গাড়ি থাকবে বা 200 গাড়ি থাকবে, তখন ভেহিকেল গুলো অবশ্যই একটু বেশি স্পিডে চলতে পারবে, কারণ রাস্তায় গাড়ির পরিমাণ কম। কিন্তু যখন সে তার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিতে পৌঁছায় যাবে, তার হাইয়েস্ট যে ক্যাপাসিটি 500, এর বেশি গাড়ি ওইখানে আসতে পারবে না। সে যখন তার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিতে পৌঁছা যাবে, যখন হাইয়েস্ট নাম্বার অফ ভেহিকেল ওই জায়গাতে যতগুলো আসতে পারার কথা কতগুলা চলে আসছে, ওই সময়ে এই ভেহিকেল গুলা ওই রাস্তায় যে স্পিডটা এনজয় করবে বা যে স্পিডটাতে ভেহিকেল গুলা মুভ করতে পারবে, এই স্পিডটাকেই বলা হচ্ছে মোডাল স্পিড। বুঝতে পারছি? স্যার এবার হচ্ছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এরপর দেখেন যে পেস, এই পেসটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। হোয়াট ইজ পেস? পেস হচ্ছে এই যে রেঞ্জ অফ স্পিড, এটা একটা রেঞ্জ, মানে এটা একটা আপনার লিমিট। মানে লিমিটটা কার কার মধ্যে? এখানে মানে একটা লোয়েস্ট লিমিট থাকবে, একটা হাইয়েস্ট লিমিট থাকবে, একটা লোয়েস্ট স্পিড, একটা হাইয়েস্ট স্পিড থাকবে, এবং তাদের মধ্যে গ্যাপ বা তাদের মধ্যে যে ইনক্রিমেন্ট বা পার্থক্যটা হবে কি 10 মাইল পার আওয়ার অথবা 15 কিলোমিটার পার আওয়ার। তার মানে আমি যদি কোন একটা জায়গায় স্পিডের ডাটা বসায় ক্যালকুলেট করতে যাই, আমি যদি পেস বাইর করতে যাই, মনে করেন পেসের রেঞ্জ যদি আমি মাইল পার আওয়ারে চিন্তা করি, তাহলে হইতে পারে 20 থেকে 30 অথবা 30 থেকে 40, অথবা আপনার একটা এক্সাম্পল দেন কত হইতে পারে মাইল পার আওয়ারে চিন্তা করলে, বলেন তো কত হইতে পারে? যে কোনো সংখ্যা হইতে পারে, বাট তাদের মধ্যে পার্থক্য কত হইতে হবে? 10 যদি মাইল পার আওয়ার হয়। দেখেন এই 20 আর 30-এর মধ্যে পার্থক্য কত? 10 না? স্যার 30 আর 40-এর মধ্যে পার্থক্য কত? 10। 10 আমি যদি 45 আর 50 বলি, পার্থক্য কত? 5 সরি, 45 আর 55 বললে 10। 10 ঠিক আছে? মানে আমি যদি মাইল পার আওয়ার হিসাব করি, তাহলে পেসটা হবে কি 10 পার্থক্যের দুইটা ভ্যালু, একটা লোয়েস্ট ভ্যালু বা লোয়েস্ট স্পিড, একটা হাইয়েস্ট স্পিড। ঠিক আছে? আর যদি আমি কিলোমিটার পার আওয়ার হিসাব করতে যাই পেসটাকে, তাহলে পার্থক্য কত হইতে হবে? 15। তার মানে 45-এর সাথে যদি লোয়েস্ট লিমিট 45 হয়, হাইয়েস্ট লিমিট কত হবে? 60। যদি লোয়েস্ট লিমিট 60 হয়,
হাইয়েস্ট লিমিট কত হবে 75 যদি কিলোমিটার পার আওয়ার হিসাব করি, তাহলে মনে থাকবে যে পেস কি, পেস হচ্ছে একটা স্পিডের রেঞ্জ, মানে একটা লোয়েস্ট স্পিড থাকবে একটা হাইয়েস্ট স্পিড থাকবে, এবং এই রেঞ্জের মধ্যে পার্থক্য থাকবে যদি মাইল পার আওয়ার হিসাব করি তাহলে 10 মাইল পার আওয়ার, আর যদি কিলোমিটার পার আওয়ার হিসাব করি তাহলে পার্থক্য কত হবে 15 বা 15 কিলোমিটার পার আওয়ার হবে। আমরা কি বুঝতে পারছি? স্যার। আচ্ছা, এইবার দেখেন যে স্পিড লিমিট, একটা রাস্তার জন্য আপনি যখন স্পিড লিমিট সেট করবেন যে এই রাস্তায় এত স্পিডের বেশি, মানে এই স্পিডটাকে ক্রস করে কোনো গাড়ি চলতে পারবে না। মনে করেন যে আমি বলে দিলাম যে এখানে ইয়া আছে আজকে, মানে বাইক চালায় কে কে আছেন? আশিস কুমার রয় আছে? আশিস আপনি কি আছেন আজকে? আশিস ছাড়া কি আর কেউ কখনো মানে গাড়ি বা বাইক, ওই যে শাহিন শাহিন শরীফুল, আপনি তো বাইকের মধ্যে বসে আছেন, আপনি বাইক ইয়া করতে পারেন, চালাতে পারেন? স্যার ও চালাইতে পারে না স্যার, এমনি বসে আছে। খালি আরে এমনি মানে পোজ দেওয়ার জন্য পোজ দিছেন? না জি স্যার, স্যার। পারি স্যার। আমার মতো আমিও যা চালাতে পারি না, আমিও পোজ দেওয়ার জন্য পোজ দিতাম বাইকের মধ্যে বসে। যাই হোক, অসুবিধা নাই, বাইক চালাতে না পারা খারাপ কিছু না, বাইক চালাতে পারা বরং রিস্কি আরো। আচ্ছা, যাই মানে বাইকের হাইয়েস্ট স্পিড মোটামুটি কত ওঠে? স্যার আমি তো স্যার যেগুলো 150 সিসি স্যার ওগুলো 110 মার পর্যন্ত ওঠে 110 কি মাইল পার আওয়ার না কিলোমিটার পার আওয়ার? স্যার, কিলো স্যার। কিলোমিটার পার আওয়ার। সেটাই হোক, আচ্ছা কিলোমিটার পার আওয়ার। এখন দেখেন যে আমরা যদি আমাদের এই স্পিড লিমিটে চলে আসি, এখানে দেখেন মানে মনে করেন যে আপার লিমিট বলা আছে কত 85th পার্সেন্টাইল, মানে একটা রাস্তায় আপনি দুইটা ভ্যালু সেট করে দিবেন যে আমার ওই রাস্তায় এই 80 কিলোমিটার পার আওয়ার এর বেশি স্পিডে কোনো গাড়ি চলতে পারবে না, আর 20 কিলোমিটার পার আওয়ার এর কম স্পিডে কোনো গাড়ি চলতে পারবে না। ঠিক আছে, এখন 80 কিলোমিটার পার আওয়ারটাকে আমি কি বলতেছি 85th পার্সেন্টাইল স্পিড বলতেছি, মানে কেমনে বলতেছি, অবশ্যই আমি এটা বের করে দেখছি যে ওই রাস্তায় 85th পার্সেন্টাইল স্পিড হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার, এবং আমি এটাকে আপার লিমিট হিসেবে সেট করে দিচ্ছি যে এই রাস্তায় 80 কিলোমিটার পার আওয়ারের উপরে কোনো গাড়ি চলতে পারবে না। এই রাস্তায় যে গাড়িগুলো চলবে তাদের জন্য হাইয়েস্ট স্পিড কত হইতে পারবে 80 কিলোমিটার পার আওয়ার হইতে পারবে, এবং আমি দেখছি যে ওই রাস্তায় 15 পার্সেন্টাইল স্পিড হচ্ছে কত 20 কিলোমিটার পার আওয়ার। এইটাকে আমি কি করতেছি লোয়ার লিমিট হিসেবে সেট করে দিচ্ছি, তার মানে কি এই রাস্তায় যে গাড়িগুলো চলবে তাদের মিনিমাম স্পিড হইতে হবে কত 20 কিলোমিটার পার আওয়ার, আর ম্যাক্সিমাম স্পিড কত হইতে পারবে 80 কিলোমিটার পার আওয়ার। এবং এগুলা কোত্থেকে আসছে ওই 85th পার্সেন্টাইল, যেটাকে আমি কি বলতেছিলাম সেফ স্পিড বলতেছিলাম, মনে আছে? সেফ স্পিড কত 85th পার্সেন্টাইল না? জি স্যার। এখন কথা হচ্ছে এই যে স্পিড লিমিট বললাম যে স্পিড লিমিটের আপার লিমিট হবে 85th পার্সেন্টাইল আর লোয়ার লিমিট হবে 15th পার্সেন্টাইল, সেফ স্পিড 85th পার্সেন্টাইল, ডিজাইন স্পিড 98th পার্সেন্টাইল, মিডিয়ান স্পিড 15th পার্সেন্টাইল। এই পার্সেন্টাইল কথাগুলোর মানে কি আসলে এইটা আমাদেরকে এখন বুঝতে হবে। আচ্ছা, এটা একটু টাইম নিয়ে বুঝাই তাইলে আশা করি সবসময় মনে থাকবে। দেখেন আপনাদের ক্লাসে টোটাল আপনার স্টুডেন্ট কয়জন আছেন? নাম্বার অফ স্টুডেন্ট কত আপনাদের? মানে 14 জন ধরলাম বা 15, মানে এখন মনে হয় 16 জন ক্লাস করেন আপনারা। ঠিক আছে, তো আমি ধরলাম 16 জন। তো মনে করেন এর মধ্যে পার্টিকুলার কার নাম বলবো, মনে করেন আলিফ। ঠিক আছে, তো আলিফ মনে করেন ট্রান্সপোর্টেশন কোর্সে পাইলো হচ্ছে গিয়ে 80। ঠিক আছে, কত পাইছে? 80 স্যার। 100-তে 80 পাইছে, আলহামদুলিল্লাহ। এ প্লাস পাইছে। তো এ প্লাস পাওয়ার পরে ও অনেক খুশি যে ওর ধারণা ও হাইয়েস্ট পাইছে। ঠিক আছে, তো ও চিন্তা করলো যে ও হাইয়েস্ট পাইছে, তাহলে ও যদি হাইয়েস্ট পায় তাইলে আপনাদের তো আরো তো মানে আপনাদের ব্যাচে আরো 14 জন আছে তাই না? তো মনে করেন বাকি আরো 13, মানে আলিফ বাদে আপনাদের ব্যাচে আরো কতজন আছে 13 জন আছে না? তো 13 জনের মধ্যে কেউ পাইছে মনে করেন যে 40, কেউ পাইছে মনে করেন 50, কেউ পাইছে মনে করেন 60, কেউ পাইছে মনে করেন 25। আশা করি 25 ইনশাল্লাহ পাবে না, তারপর জাস্ট বোঝানোর জন্য লিখলাম আর কি। তারপর মনে করেন কেউ পাইছে 70। এভাবে করে 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 আরো 13 জন তো ওর আগে আছে। তো আমি এই প্রত্যেকটা ভ্যালু অ্যাসেন্ডিং অর্ডার, মানে ছোট থেকে বড় মানে বড় এভাবে যদি লিখি, সবার আগে কি আসবে 25 আসবে, তারপর এখানে কে আছে 40 আছে, 40, তারপর এখানে কে আছে 50 আছে, 50, তারপর এখানে কে আছে 60 আছে, 60, তারপর কে 70, 70। 80। তারপর মনে করেন যে আরো মানুষ আছে তাই না, মানে মাঝখানে মনে করেন যে আরো কয়জন আছে 1 2 3 4 5। আচ্ছা একটু এখানে লিখি যে 25 40 50 60 70, মাঝখানে আরো মানুষ আছে, তারপর গিয়ে আলিফের 80। ঠিক আছে, মাঝখানে আরো কয়জন আছে 1 2 3 4 9 জন 5 স্যার। 6 7, আরো 13 জন আছে না? জি স্যার। তাইলে আলিফকে আমি বলতেছি ও পাইছে 80, কিন্তু আমি যদি বলতে চাই যে ও কত পার্সেন্টাইল মার্কস পাইছে, আমি যদি ওর মার্কটাকে পার্সেন্টাইলে প্রকাশ করতে যাই, দেখেন আচ্ছা এখানে আবার একটা কাহিনী আছে দেখেন, যে আমি তো বললাম আলিফ পাইছে 80 এবং আলিফের ধারণা কি ও হাইয়েস্ট পাইছে, কিন্তু আলিফ আসলে হাইয়েস্ট পাই নাই।
কারণ আমি তো 14 জনের মধ্যে আলিফকে বলছি যে ও 80 পাইছে, বাট আরো তো 2 জন বাকি আছে, ওই 2 জন মনে করেন আলিফের থেকে বেশি পাওয়া গেছে, একজন পাইছে 85, একজন পাইছে কত 90। তাহলে এখন যদি আমি আলিফের স্পিডটাকে পার্সেন্টাইলে প্রকাশ করতে যাই, মানে সরি আলিফের স্পিড না, আলিফের মার্কসটাকে যদি আমি পার্সেন্টাইলে প্রকাশ করতে যাই, তাহলে আলিফের আগে কয়জন আছে যারা 80 পায় নাই? 12 জন স্যার। 13 জন আছে। না 13 আলিফ আর আলিফের পরে কয়জন আছে যারা মানে 80-র উপরে পাইছে? আলিফ সহ 3 জন না? তিনজন। 3 জন। এখন যদি আমি আলিফের ভ্যালুটাকে পার্সেন্টাইলে প্রকাশ করতে যাই, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কয়জন? 16 জন না? জি স্যার। আর 80 পায় নাই কয়জন? 13 জন। 13 কে 16 দিয়ে ভাগ করলে কত আসে? হাফ। হ্যাঁ? না সরি। একটু ক্যালকুলেটর মানে ইউজ করে দেখেন তো। স্যার 0.8125 পয়েন্ট 8125 8125, তার মানে কত পার্সেন্ট? 81%. 81%। তার মানে আলিফের মার্কস হচ্ছে 81 পার্সেন্টাইল। আমি আলিফের মানে মার্কসটাকে যদি পার্সেন্টাইলে প্রকাশ করতে চাই, আমি কি বলবো? 81 পার্সেন্টাইল। তার মানে হচ্ছে এই যে বাকি 13 জন আছে, এই 13 জনের মার্ক কি 81 এর চাইতে সমান, বা মানে সমান না, আসলে লেস দেন 81। ঠিক আছে, এই 13 জনের মার্ক কি লেস দেন 81। আর আলিফ কত পাইছে? 81 পার্সেন্টাইলের উপরে পাইছে। ঠিক আছে, তার মানে 81 পার্সেন্টাইলের উপরে কয়জন আছে? উপরে বা মানে গ্রেটার দেন অর ইকুয়াল টু 81% কয়জন? 3 জন। আর লেস দেন 81 পার্সেন্টাইল কয়জন? 13 জন। বুঝতে পারছেন? তার মানে টোটাল যত স্টুডেন্ট আছে তাদের মধ্যে মাত্র মানে টপ 3 এর মধ্যে আলিফের মার্কসটা আছে, হাইয়েস্ট 3 জনের মধ্যে ওর মার্কটা আছে। ঠিক আছে, এবার কি পার্সেন্টাইল জিনিসটা বুঝতে পারছেন নাকি এখনো ক্লিয়ার হয়নি কোনটা? স্যার বুঝতে পারছি স্যার। তার মানে 85 পার্সেন্টাইল মানে হচ্ছে ওই রাস্তায় যতগুলা গাড়ি আছে, ঠিক আছে, ওই গাড়িগুলোর মধ্যে 85% গাড়ি যে স্পিডে চলতেছে। ঠিক আছে, দেখেন এখানে মানে এই 81 পার্সেন্টাইল মানে হচ্ছে আমার টোটাল 16 জন স্টুডেন্টের মধ্যে 81% স্টুডেন্টের মার্ক কত নিচে? 80 নিচে। আর মাত্র 3 জনের মার্ক কি এই 81%, মানে 81 এর উপরে, মানে 80-র উপরে। ঠিক আছে, মানে আমি 80 আর 81 বারবার মানে গোলায় ফেলতেছি, একটু খেয়াল করেন। 81 পার্সেন্টাইল কথাটার মানে হচ্ছে 81% স্টুডেন্টের মার্ক কার নিচে? লেস দেন 80। আর মাত্র কত পার্সেন্ট? 19%-এর মার্ক কি গ্রেটার দেন অর ইকুয়াল 80। বুঝতে পারছেন? এই 19% মানে আসলে কয়জন? 16 জনের মধ্যে 3 জন। আর এই 81% কত 16 জনের মধ্যে? 13 জন। এখন 85 পার্সেন্টাইল মানে হচ্ছে ওই রাস্তাটাতে 85% গাড়ির যে স্পিড, এটাকেই বলা হচ্ছে 85 পার্সেন্টাইল স্পিড। মানে ওই রাস্তায় 85%-এর মানে 85% গাড়ি। আচ্ছা মনে করেন যে আমি 15 পার্সেন্টাইল স্পিড বললাম 20 কিলোমিটার পার আওয়ার, আমি 85 পার্সেন্টাইল বললাম 50 কিলোমিটার পার আওয়ার, আমি 98 পার্সেন্টাইল বললাম 80 কিলোমিটার পার আওয়ার। তার মানে ওই রাস্তায় 85% গাড়ি মানে আমার কি করতেছে? এই 50 কিলোমিটার পার আওয়ার এই স্পিডের নিচে ট্রাভেল করতে, মানে আমি একটু ভুল বলছি, দেখেন। হ্যাঁ, 85 পার্সেন্টাইল মানে হচ্ছে ওই রাস্তায় 85% গাড়ি 50 কিলোমিটার পার আওয়ার এই স্পিডের নিচে ট্রাভেল করতেছে। তার মানে কত পার্সেন্ট গাড়ি 50 কিলোমিটার পার আওয়ারকে ক্রস করতেছে? 15% না? 85% গাড়ি যদি 50 কিলোমিটার পার আওয়ার এই স্পিডের নিচে থাকে, তাহলে কত পার্সেন্ট হচ্ছে এই স্পিডটাকে ক্রস করছে? মাত্র 15% না? আর 98 পার্সেন্টাইল মানে হচ্ছে ওই রাস্তায় 98% গাড়ি এই 80 কিলোমিটার পার আওয়ারের নিচে আছে। তাহলে কত, বা 80 কিলোমিটার পার আওয়ারের নিচে আছে বা 80 কিলোমিটার পার আওয়ার এর সমান ভ্যালুতে ট্রাভেল করতেছে। তাহলে 80 কিলোমিটার পার আওয়ারকে ক্রস করছে কত পার্সেন্ট গাড়ি? 2%। মাত্র 2% গাড়ি। তো একটা রাস্তার জন্য আপনি সেভ স্পিড কত ধরবেন? 85 পার্সেন্টাইল, এটাকে আপনি সেভ স্পিড ধরতেছেন, মানে এটা হচ্ছে ওই রাস্তায় ট্রাভেল করার জন্য হাইয়েস্ট লিমিট, হাইয়েস্ট স্পিড। আর 15 পার্সেন্টাইল মানে কি? মানে হচ্ছে 15% গাড়ি আমার এই 20 কিলোমিটার পার আওয়ারের নিচে আছে। আর 85% গাড়ি কি, 85% গাড়ি কি 20 কিলোমিটার পার আওয়ারটাকে ক্রস করতেছে। তাহলে আপনি লোয়েস্ট স্পিড বলে দিবেন কত? 15 পার্সেন্টাইল মানে 20 কিলোমিটার পার আওয়ার। আর হাইয়েস্ট স্পিড বলে দিবেন কত? 85 পার্সেন্টাইল বা 50 কিলোমিটার পার আওয়ার। কিন্তু আপনি যখন একটা রাস্তা ডিজাইন করবেন, ডিজাইন বলতে হচ্ছে জিওমেট্রিক ডিজাইন, যে রাস্তায় কার্ভ কতটুকু হবে, রাস্তায় স্লোপ কতটুকু হবে,
আমরা তো হচ্ছে গিয়া ম্যাক্সিমাম মানে সবচেয়ে খারাপ যে অবস্থাটা হইতে পারে ওইটার জন্য ডিজাইন করব। তখন হচ্ছে কি এই 98% মানে যেই 2% গাড়ি 80 কিলোমিটার/আওয়ারকে ক্রস করতেছে ওইটাকে হচ্ছে মানে এই 80 কিলোমিটার/আওয়ারটাকে ধরে রাস্তাটা জিওমেট্রিক ডিজাইন করা হবে আমি সেফ থাকার জন্য। কারণ আমি ডিজাইন স্পিড ধরতেছি কত 98% বা 80 কিলোমিটার/আওয়ার, কিন্তু আমার তো মানে মাত্র 2% গাড়ি এই 80 কিলোমিটার/আওয়ারটাকে ক্রস করবে। বাকি যে 98% গাড়ি আছে এরা তো আমার 80 কিলোমিটার/আওয়ারের নিচেই থাকবে, থাকবে না? কথাটা কি বুঝতেছেন নাকি মানে কনফিউশন ক্রিয়েট হচ্ছে কোনটা? জি স্যার। আর সেভ স্পিড দেখেন আমার যেহেতু রাস্তাটাতে 85% গাড়ি 50 কিলোমিটার/আওয়ারের নিচে আছে, তার মানে কি ওই স্পিডে ট্রাভেল করলে মোটামুটি গাড়িগুলো সেফ থাকবে। কিন্তু যখন আমি রাস্তাটাকে ডিজাইন করব, ডিজাইন করার সময় কিন্তু আমি সেফ সাইডে থাকার জন্য 85th পার্সেন্টাইল বা 50 কিলোমিটার/আওয়ারকে ডিজাইন স্পিড ধরতেছি না। হ্যাঁ, হয়তো ইকোনমিক্যাল ডিজাইন করার জন্য আপনি মানে 15 কিলোমিটার/আওয়ার 50 কিলোমিটার/আওয়ার এটাকেই ডিজাইন স্পিড ধরে নিতে পারতেন, মানে প্র্যাকটিক্যালি কাজ করার সময় এটাকেই ধরা হয়। কিন্তু থিওরিটিক্যালি সেফ সাইডে থাকার জন্য আমরা কোন স্পিডটাকে ডিজাইন স্পিড ধরবো? 98 পার্সেন্টাইল, মানে মাত্র 2% গাড়ি যে স্পিডটাকে ক্রস করতেছে ওই স্পিডটাকে হচ্ছে আমরা কি করব? ডিজাইন স্পিড ধরে নিব। তাহলে এই পার্সেন্টাইলের মানে কনসেপ্ট কি ক্লিয়ার হইছে জি স্যার। নাকি আরো গোলাই গেছে কোনটা? স্যার বুঝছি। আচ্ছা, যদি মানে না বুঝেন আমাকে আবার জিজ্ঞেস করেন, কারণ এই জিনিসটা একটু ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে? এটা মানে একটা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এরপর আমরা চলে আসি যে দেখেন মেথড অফ স্পিড মেজারমেন্ট। একটা রাস্তায় আমি গাড়ির স্পিড মানে কয়ভাবে মেজার করতে পারি? স্পট স্পিড বা টাইম মিন স্পিড, মানে টাইমকে ফিক্স ধরে ওই টাইমের সাপেক্ষে যখন আমি ভেহিকেলের এভারেজ স্পিড বাইর করব, তো এই স্পট স্পিড বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড গুলো বের করার সময় আমাকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে যে মেজার্ড এট ফ্রি ফ্লো আনঅবস্ট্রাক্টেড কন্ডিশন বাই ইউজিং, মানে ভেহিকেল গুলাকে ফ্রি ফ্লো অবস্থায় থাকতে হবে, যে ভেহিকেল গুলোর সামনে কোনো স্লো লিডার থাকতে পারবে না। তারা যখন তাদের ডিজায়ার্ড স্পিড মেনটেন করতে পারবে তখন হচ্ছে আমি স্পট স্পিড গুলো বাইর করবো। তো স্পট স্পিড বাইর করার মানে দুইটা মেথড আছে, একটা হচ্ছে ম্যানুয়াল মেথড, একটা হচ্ছে অটোমেটিক মেথড। তো ম্যানুয়াল মেথডটা কি দেখেন যে মেজারিং ট্রাভেল টাইম ওভার এ শর্ট ডিস্টেন্স, মানে হচ্ছে এই অল্প একটা ডিস্টেন্স, মনে করেন যে ছোট্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, মনে করেন যে 20 ফিট বা 30 ফিট বা 60 ফিট 80 ফিট, এই 80 ফিট যাইতে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে কতক্ষণ সময় লাগতেছে একটা ভেহিকেলের, এই টাইমটা হচ্ছে আমি যদি বাইরে মানে স্টপ ওয়াচ দিয়ে কাউন্ট করতে পারি, ওই টাইম থেকে হচ্ছে আমি স্পট স্পিডের ভ্যালু বের করে ফেলতে পারবো। এটা হচ্ছে ম্যানুয়াল মেথড, ঠিক আছে? যে আমি মানে স্টপ ওয়াচ ইউজ করতেছি, একটা ভেহিকেল যখন এই পয়েন্টে আসলো স্টপ ওয়াচটা অন করলাম, ভেহিকেলটা যখন এই পয়েন্টটা ক্রস করে চলে গেল তখন কি স্টপ ওয়াচটা বন্ধ করে দিলাম। তাহলে আমি এই 80 ফিট ক্রস করতে ভেহিকেলটার কতটুকু সময় লাগছে আমি যদি জানি, আমরা জানি যে এস সমান সমান ভিটি, তো এখান থেকে একটু কত ভি সমান সমান কি এস বাই টি, আমি এস এর মান জানি 80 ফিট, আর আমি তো স্টপ ওয়াচ থেকে টি এর মানটা বের করছি, মনে করেন যে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড যাই লাগছে, তাহলে আমি এখান থেকে ভি বা স্পট স্পিডের মানটা বের করে ফেলতে পারবো। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, মানে এই স্পট স্পিড বের করার কিছু মানে অটোমেটিক মেথড আছে। অটোমেটিক মেথড গুলো কি রাডার স্পিড মিটার। তো দেখবেন ক্যান্টনমেন্টে টিপরা বাজারে হচ্ছে গিয়ে আর্মিরা রাডার গান নিয়ে দাঁড়ায় থাকে। এই রাডার গান কিন্তু গুলি করে না, এরা রাডার গানের কাজ কি, এই রাডার গান থেকে হচ্ছে একটা রে একটা ভেহিকেলের গায়ের মধ্যে ফেলা হয়, ওই রেটা হচ্ছে রিফ্লেক্টেড হয়ে আপনাকে বলে দিবে যে ওই ভেহিকেলটা কত স্পিডে চলতেছে, ঠিক আছে? স্পিড মিটার বা রাডার গান বলে এগুলা, কি স্পিড মিটারও বলে, স্পিড মিটার। আচ্ছা, তারপর হচ্ছে প্রেসার কন্টাক্ট স্ট্রিপ। রাস্তার মধ্যে যদি কোনো এরকম মানে রাবারের স্ট্রিপ লাগানো থাকে, এই স্ট্রিপের উপর দিয়ে যখন একটা ভেহিকেল যাবে তো কত প্রেসার সে এই স্ট্রিপটার উপরে অ্যাপ্লাই করতেছে, এই প্রেসার থেকে হচ্ছে গিয়া আপনি স্পটের মানে স্পট স্পিডের ভ্যালুটা অটোমেটিক কাউন্ট করে ফেলতে পারে। ভিডিও ক্যামেরা মেথড, একটা ভিডিও ক্যামেরা যদি সেট করে রাখেন আপনি রাস্তার মধ্যে, তাহলে ভেহিকেল গুলো একটা পার্টিকুলার পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাইতে কতক্ষণ সময় লাগতেছে আপনি স্টপ ওয়াচ থেকে মানে বের করতে পারবেন ওই ভিডিও ক্যামেরার ভিডিও গুলা দেখে দেখে। এইভাবে করে আপনি স্পট স্পিডের মানগুলো বের করে ফেলতে পারবেন। আরেকটা হচ্ছে ট্যাকিওমিটার। ট্যাকিওমিটার হচ্ছে গাড়ির মধ্যে দেখবেন ইয়া লাগানো থাকে না, এই যে এরকম একটা স্পিড মিটারের মতো কিছু একটা লাগানো থাকে না, যে মানে আরপিএম কত, মানে আরপিএম মানে কি রেভলিউশন পার মিনিট, মানে 1 মিনিটে কতগুলা রোটেশন বা কত মানে কতবার চাকাটা ঘুরতেছে, এরকম গাড়ির মধ্যে দেখবেন যে কিছু ইয়া লাগানো থাকে, ডিভাইস লাগানো থাকে অনেক গাড়িতে। তো এইগুলাকে বলেছে গিয়ে ট্যাকিওমিটার। তো এই ট্যাকিওমিটার থাকলে এখান থেকেও আপনি আপনার স্পিড বের করে ফেলতে পারবেন। কেমনে বের করবেন? কতক্ষণ ঘুরছে ওই টাইমটা আপনার জানা লাগবে, কয়বার ঘুরছে ওই সংখ্যাটা আপনার জানা লাগবে, একবার ঘুরলে কতটুক ঘুরতেছে, আপনি যদি এই চাক্কার পরিধি জানেন, পেরিমিটার জানেন, এই চাক্কাটা তো গোল রাউন্ড, এটাকে যদি আপনি খুইলা সোজা বানায় ফেলেন
একটা স্ট্রেট লাইন হয়ে যাবে না চাক্কাটা? চাক্কার এই সারফেসটা যদি এরকম সার্কেল না হয়ে স্ট্রেট লাইন হইতো, তাইলে মানে এটার পরিধি মনে করেন 2 ফিট, তাহলে এই স্ট্রেট লাইনটা কতটুকু হইতো? 2 ফিট হইতো না? এই 2 ফিট সোজা লাইনটারে আপনি মানে বাঁকা কইরা মনে করেন সার্কেল বানাইছেন, তাইলে আমার ডিসটেন্স হচ্ছে 2 ফিট। আমি জানি যে এটা চাক্কাটা মনে করেন যে 10 বার ঘুরছে, মানে 10 সেকেন্ড ঘুরছে চাক্কাটা, তাহলে কয়বার ঘুরছে? আমি জানি যে মনে করেন 15 বার ঘুরছে। তো যদি মানে একবার ঘুরলে 2 ফিট ক্রস করে, তাহলে 15 বার ঘুরলে কত ফিট ক্রস করছে? 30 ফিট ক্রস করছে। 30 ফিট এস স্যার। এর মান জি জানি, স্যার, টি এই এর মান জানি, তাহলে এখান থেকে ভি বাইর করে ফেলতে পারবো। এই টাইপের ম্যাথ করছি স্যার। তো এইভাবে করে হচ্ছে অটোমেটিক মেথডে আপনি স্পট স্পিডের মান বাইর করতে পারবেন। আচ্ছা, এরপর দেখেন যে ট্রাভেল স্পিড বাই স্পেস মিন স্পিড। ওই যে যখন আমার স্পেসটা হচ্ছে ফিক্সড 1 কিলোমিটার বা 1 মাইল, তো স্পেস মিন স্পিডটা আমি কিভাবে বের করতে পারি? দেখেন, লাইসেন্স প্লেট মেথড। মানে হচ্ছে স্পেস মিন স্পিড বাইর করার সময় আমরা তো একটা বড় জায়গা চিন্তা করতেছি, মনে করেন যে 1 কিলোমিটার। তো এই 1 কিলোমিটার জায়গায় আপনার একটা ভেহিকেল যখন ঢুকতেছে, যখন আপনার এই ডিস্টেন্সটা কম 80 ফিট বা 20 ফিট, তখন না হয় আপনি হচ্ছে নিজেই দেখতে পারতেছেন, আপনি জায়গায় দাঁড়ায় আছেন, আপনি এই পয়েন্টও দেখতেছেন, এই পয়েন্টও দেখতেছেন। কিন্তু আপনি যখন 1 কিলোমিটার চিন্তা করছেন, তখন কি 1 কিলোমিটারের শুরুর মাথা আর শেষ মাথা আপনার একলার পক্ষে দেখা সম্ভব? আপনি কি আকাশের থেকে প্লেনে উঠে দেখবেন? সম্ভব না আসলে। তো যেটা করা হয় যে দেখেন, লাইসেন্স প্লেট মেথড, মানে একটা ভেহিকেল যখন এদিক দিয়ে ঢুকতেছে, ওই ভেহিকেলটার লাইসেন্স প্লেটের নাম্বারটা মানে কেউ একজন লিখে রাখবে, এবং ভেহিকেলটা এই পয়েন্টে কয়টা বাজে ঢুকতেছে টাইমটা লিখে রাখবে। আবার এই পয়েন্ট দিয়ে যে ভেহিকেল গুলা বের হয়ে যাচ্ছে, আরেকজন কি করবে? ওই ভেহিকেল গুলার লাইসেন্স প্লেটের নাম্বার গুলা লিখবে, এবং ভেহিকেলটা কয়টা বাজে বেরোচ্ছে টাইমটা লিখে রাখবে। তাইলে লাইসেন্স প্লেট গুলা যখন নাম্বার গুলা যখন ক্রস চেক করবে বা মিলাবে, তখন তো পার্টিকুলার কোন একটা লাইসেন্স প্লেটের নাম্বার, মনে করেন যে 2, 1, 0, আপনাদের আইডি কত দিয়ে শুরু? 5 দিয়ে শুরু না? 2105 না 2107 আপনারা 7 কোনটা? স্যার। 7 2107 মনে করেন 001, এটা একটা গাড়ির লাইসেন্স প্লেটের নাম্বার মনে করেন। এই ভেহিকেলটা এদিক দিয়ে ঢুকছিল মনে করেন 12টায়, আর এদিক দিয়ে বাইরে হয়ে গেছে 12টা 10-এ। তো লাইসেন্স প্লেট গুলো ক্রস চেক করলেই মানে ম্যাচ করতে পারবে যে একটা পার্টিকুলার ভেহিকেল কয়টা বাজে ঢুকছে, কয়টা বাজে বাইরে হয়েছে। এখান থেকে টাইমটা পেয়ে যাবে। ওই টাইম থেকে কি হবে? আপনার স্পিডও বাইর করে ফেলতে পারবে, ঠিক তাই না? কারণ আমি তো জানি কি ভি সমান সমান এস বাই টি। এস এর মান 1 কিলোমিটার বা 1 মাইল, আর টি এর মান তো আমি এই লাইসেন্স প্লেট থেকে বুঝতেছি যে কয়টা বাজে ঢুকছে, কয়টা বাজে বাইরে হয়েছে। টাইমের পার্থক্যটা দেখলেই মানে কতক্ষণ সময় লাগছে 1 কিলোমিটার ডিসটেন্স ট্রাভেল করতে, ওটা আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, ফ্লোটিং কার মেথড বাই ইউজ অফ টেস্ট ভেহিকেল। এই ফ্লোটিং কার মেথডটা হচ্ছে, কেউ কখনো এই যে ফর্মুলা 1 রেসিং কারের দেখছেন? মানে ইয়াগুলার মানে টিভিতে কখনো মানে গাড়ির রেস দেখছেন কেউ? জি স্যার জি স্যার। দেখবেন গাড়ির রেসের সময় ভিডিও করার জন্য নরমাল মানে মানে সাইড ট্র্যাক দিয়ে আরেকটা ভেহিকেল হচ্ছে ক্যামেরা নিয়ে নিয়ে পাশাপাশি মুভ করে, দেখছেন? মানে মেইন ভেহিকেল গুলা তো মানে মেইন গাড়িগুলো তো এদিক দিয়ে হাই স্পিডে চলতেছে, বাট মানে পুরো রেসটাকে হচ্ছে রেকর্ড করার জন্য পাশে আরেকটা নরমাল গাড়ি দেখবেন যে পাশে আরেকটা চিকন ট্র্যাক দিয়ে হচ্ছে এভাবে মুভ করে, ঠিক আছে? অথবা ঘোড়ার দৌড় মানে ডার্বি রেস যদি কখনো কেউ দেখে থাকেন, দেখবেন যে এই পুরো রেসটাকে হচ্ছে গিয়ে ভিডিও করার জন্য পাশে দিয়ে একটা গাড়ি এভাবে মানে মুভ করে আর কি। তো আপনার এই মনে করেন এই রাস্তার মধ্যে ভেহিকেল গুলা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাবে, তো কতক্ষণ লাগতেছে এটা মানে নোট ডাউন করার জন্য আমি একটা গাড়ি নিয়ে আস্তে আস্তে করে এই মেইন গাড়ির পাশাপাশি গেলাম এবং দেখলাম যে কতক্ষণ লাগছে। মানে একটা টেস্ট ভেহিকেল বা একটা ফ্লোটিং মানে ভাসমান একটা গাড়ি, মানে একটা মেথড আমি ইউজ করলাম, এটাকেই বলা হচ্ছে ফ্লোটিং কার মেথড বা ইউজ অফ টেস্ট ভেহিকেল। ঠিক আছে? আর লাস্টেরটা কি, যে এলিভেটেড অবজারভার মেথড। এটা হচ্ছে মানে বর্তমানে দেখবেন ক্রিকেট খেলার সময় উপর দিয়ে তারের মধ্যে দিয়ে ক্যামেরা ঝুলা ঝুলা এক পাশ থেকে আরেক পাশে যায় না? জি স্যার, দেখা যায় উপরে। হ্যাঁ, একটা ক্যামেরা দেখবেন যে উপরে একটা তার থাকে, ক্যামেরা মানে ক্যামেরাটা হচ্ছে তারের এক পাশ থেকে আরেক পাশে ট্রাভেল করে। এটাকেই বলা হচ্ছে এলিভেটেড অবজারভার মেথড। মানে হচ্ছে আপনার যে গাড়ির ট্র্যাক আছে, ট্র্যাকের মধ্য দিয়ে গাড়ি যাবে, আর উপরে মনে করেন এদিকে একটা তার থাকবে, তারের মধ্য দিয়ে একটা ভিডিও ক্যামেরা আপনি ওই গাড়ির সঙ্গে সঙ্গে মুভ করাবেন, এবং পরে হচ্ছে ওই রেকর্ডিংটা থেকে আপনি স্পিডটা বাইর করে ফেলবেন। এই তাহলে মানে এই অটোমেটিক মেথড গুলা বুঝতে পারছেন? আশা করি বুঝছেন। নামগুলা একটু খেয়াল রাখলেই পরে যদি মানে ভুলা যান, রেকর্ডিংটা একটু দেখেন, আশা করি মানে মনে থাকবে বা বুঝতে পারবেন। আচ্ছা, এখন এই যে আমি তো মানে বিভিন্ন মেথডে হচ্ছে গাড়ির স্পট স্পিডে ডাটা পাইলাম। কিছু মেথড ছিল মানে ম্যানুয়াল মেথড, ওই যে স্টপ ওয়াচ ইউজ করছি, আবার কিছু ছিল কি অটোমেটিক মেথড। আমি যেই মেথডে ইউজ করি না কেন, আমি তো আলটিমেটলি দিনের শেষে কি পাবো? অনেকগুলা ভেহিকেলের স্পট স্পিড পাবো, বা নির্দিষ্ট কিছু সময়ে মনে করেন যে সকাল 11টা থেকে 12টা বা 12টা থেকে 1টা, এরকম মানে বিভিন্ন সময়ে আমি বিভিন্ন ভেহিকেলের কি পাবো। অথবা মনে করেন যে আমি দেখলাম যে 50 মাইল পার আওয়ার,
এই স্পিডে 10টা গাড়ি চলতেছে 20 কিলোমিটার 20 মাইল পার আওয়ার, এই স্পিডে 30টা গাড়ি চলতেছে ওই রাস্তাটাতে, মানে আমি এরকম স্পিডে ডাটা পাবো। এখন এই স্পিডের ডাটাগুলোকে আমি প্রকাশ করব কিভাবে? প্রকাশ করার একটা মেথড হচ্ছে হিস্টোগ্রাম মেথড। হিস্টোগ্রাম কি? হিস্টোগ্রামকে বার চার্ট মেথডও বলে। কি বলে? বার চার্ট। ক্রিকেট খেলার সময় ওভারওয়াইজ রানগুলা এরকম মানে চার্ট হিসেবে দেখায় না? মনে করেন যে জি স্যার, বাংলাদেশের বোর্ডে দেখা একটা। মনে করেন ফার্স্ট ওভারে রান ছিল 6 রান, সেকেন্ড ওভারে রান হয়েছে মনে করেন 8 রান, 3 নাম্বার ওভারে গিয়া মনে করেন ব্যাটসম্যান একেবারে ডাব্বা মারছে 2 রান করছে, 4 নাম্বার ওভারে গিয়া মনে করেন একেবারে ছক্কা টক্কা মাইরা ফাটাই দিছে 20 রান করছে। এইভাবে ওভারওয়াইজ রানগুলা কি বারের সাহায্যে প্লট করে না? দেখবেন ক্রিকেট খেলার সময় স্ক্রিনে দেখায়, অবশ্যই খেয়াল করছেন, সবাই করছেন না? জি স্যার, বিলো টাইপের থাকে। এই ধরনের চার্ট গুলাকে বলে হচ্ছে কি বার চার্ট বা হিস্টোগ্রাম। ঠিক আছে, তো আমি যদি স্পিডের জন্য, মানে এটা তো ক্রিকেট খেলার এক্সাম্পল দিলাম, আমি যদি ভেহিকেলের স্পিডের জন্য একটা বার চার্ট প্লট করি বা হিস্টোগ্রাম প্লট করি, তাহলে মনে করেন যে গাড়ির স্পিড, একটা রাস্তায় গাড়ির লোয়েস্ট স্পিড ছিল 20 মাইল, মানে 20 মাইল পার আওয়ার, আর হাইয়েস্ট স্পিড ছিল মনে করেন 50 মাইল পার আওয়ার। তাহলে এই 20 মাইল পার আওয়ার এই স্পিডে চলছে মনে করেন 10টা গাড়ি, 30 মাইল পার আওয়ার এই স্পিডে চলছে মনে করেন 20টা গাড়ি, 40 মাইল পার আওয়ার এই স্পিডে চলছে মনে করেন 5টা গাড়ি। তো এভাবে করে করে আপনি মানে বিভিন্ন স্পিডের জন্য কতগুলা গাড়ি চলছে ওই রাস্তায়, মানে মানে কোন স্পিডে কতগুলা ভেহিকেল ছিল, এভাবে করে আপনি যদি ডাটা জানেন, ডাটাগুলোকে তাহলে হিস্টোগ্রামের সাহায্যে প্রকাশ করতে পারবেন না? পারবেন? Yes, sir. ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, এবার দেখেন যে ফ্রিকোয়েন্সি কার্ভ। ফ্রিকোয়েন্সি কার্ভটা কি? ফ্রিকোয়েন্সি কার্ভ হচ্ছে আবার মানে আপনার কত স্পিডে কত ভেহিকেল, এটা হচ্ছে আপনি যদি এরকম এক্স অক্ষ বরাবর স্পিড গুলাকে বসান, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে নাম্বার অফ ভেহিকেল বসান, যে স্পিড মনে করেন যে 5, 10, 15 মানে বিভিন্ন স্পিডে বিভিন্ন গাড়ি চলতেছে, মানে বিভিন্ন নাম্বার অফ গাড়ি চলতেছে, আপনি যদি একটা গ্রাফ প্লট করেন এরকম একটা বেল শেপ, এটাকে কি বলে? এটাকে বেল শেপ বলে। ঘন্টা, ঘন্টার ইংলিশ বেল, বেলের বানান কি? বি ডাবল এল, ভুলে গেছি, বানানটা দেখে নিয়েন, বেল। এটা এটা দেখতে একটা ঘন্টার মতো না? Yes, sir. এটাকে বেল শেপ বলে, বা নর্মাল ডিস্ট্রিবিউশনও বলে, নর্মাল ডিস্ট্রিবিউটেড কার্ভ বলে। ঠিক আছে, এগুলা যাই হোক। তো এরকম যদি ঘন্টা শেপের একটা কার্ভ আপনি পান বা বেল শেপের কার্ভ আপনি পান, এটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি কার্ভ, মানে কত স্পিডে কতগুলা ভেহিকেল চলতেছে আপনি এখান থেকে আশা করি পাবেন আর কি। ঠিক আছে, আচ্ছা এরপর দেখেন যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ। আপনি যদি ফ্রিকোয়েন্সি গুলোকে কিউমুলেটিভ করেন, কিউমুলেটিভ কেমনে করবেন? ওই যে মনে করেন যে 2 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে চলতেছে 5টা গাড়ি, মনে করেন যে 5 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে চলতেছে 10টা গাড়ি, তাহলে 5 কিলোমিটার পার আওয়ার কিউমুলেটিভ আসলে কয়টা গাড়ি চলতেছে? দশটা। হ্যাঁ, কয়টা? 10টা। 15টা কিউমুলেটিভ, মানে সে নিজে প্লাস নিজের আগে। আচ্ছা দেখেন, মনে করেন এটা হচ্ছে আলিফ, এটা হচ্ছে গিয়া নাইম, আর এটা হচ্ছে গিয়া মনে করেন এটা মনে করেন রিয়ন। ঠিক আছে, রিয়ন, নাইম, আলিফ। আর এখানে মনে করেন বিরিয়ানি দিতেছে, কি দিচ্ছে? এখানে হচ্ছে বিরিয়ানি দিচ্ছে। আলিফ বিরিয়ানি মানে নিতে গেল, মনে করেন আলিফ নিল 3 প্লেট বিরিয়ানি। ঠিক আছে, তারপর মনে করেন নাইম বিরিয়ানি নিতে গেল, নাইম নিল মনে করেন 4 প্লেট বিরিয়ানি। ঠিক আছে, আর আলিফ নিছে কয় প্লেট? 3 প্লেট। নাইম নিছে কয় প্লেট? 4 প্লেট। আর রিয়ন মানে নিতে গেল, রিয়ন নিছে মনে করেন 5 প্লেট। আচ্ছা, আলিফ যদি এখন বলি যে কিউমুলেটিভলি আলিফ কয় প্লেট নিছে? আলিফ 3 প্লেটে নিছে, কারণ আলিফের আগে তো আর কেউ নাই। বাট নাইম কিউমুলেটিভলি কয় প্লেট নিছে? নাইমের আগে যত প্লেট গেছে প্লাস নাইমের প্লেট, 3 আর 4 কত? 7। রিয়ন কিউমুলেটিভলি কয় প্লেট নিছে? 12। আমরা ওই যে সিভ অ্যানালাইসিস করার সময় 2-1 এ থাকতে না জানি 2-2 তে থাকতে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে কিউমুলেটিভ পার্সেন্টেজ ফাইনার, কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেন এর 2-1 স্যার, 2-1 আপনি পড়াইছিলেন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা ম্যাথ করছিলাম না, এফএম বের করছিলাম স্যান্ডের, মনে আছে? জি স্যার, ফাইনান্স অফ মডুলাস। ওখানে লাস্টের আগের কলামটা মানে পার্সেন্টেজ ফাইনার, মানে আমরা কিউমুলেটিভ পার্সেন্টেজ ফাইনার বের করছিলাম না জানি, সরি কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেন বের করছিলাম। তারপর 100 থেকে ওই কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেনের ভ্যালুগুলো বাদ দিয়ে পার্সেন্টেজ ফাইনারের ভ্যালুগুলো বের করছিলাম, মনে আছে? জি স্যার। তাহলে আশা করি কিউমুলেটিভ কথাটা বুঝতে পারছেন। আপনি যখন স্পিডের ভ্যালুগুলা এরকম কিউমুলেটিভ ভ্যালু বসাবেন, তখন আপনি এই কিউমুলেটিভ
ডিস্ট্রিবিউশন কার্ভ পাবেন, এবং কার্ভটা হবে কি এরকম এস শেপের কার্ভ হবে। কারণ আমরা জানি কি আমাদের ওই সিভেন অ্যানালাইসিস এর কার্ভটা কি এরকম এই শেপের কার্ভ আসছিল না, মনে আছে? না স্যার এটা মনে নেই। আর কি বলে ওয়েল গ্রেডেড, গ্যাপ গ্রেডেড, জি স্যার মনে ফুললি আছে। গ্রেডেড, ইউনিফর্মলি গ্রেডেড পড়াইছিলাম না? জি স্যার। স্যার মনে আছে কিন্তু গ্রাফ কিরকম আসছিল সেটা ভুলে এটা গেছি স্যার। এটা সারা জীবন মনে রাখবেন যে কিউমুলেটিভ গ্রাফ কি শেপের হবে, এস শেপের হবে। এবং এই গ্রাফগুলা প্লট করি আমরা কোন স্কেলে? লক পেপার। সেমি লগ। ওয়াই অক্ষ থাকে নরমাল স্কেলে, আর এক্স অক্ষ থাকে কোন স্কেলে? লগ লগ স্কেলে। মনে আছে? জি স্যার। টেবিলের জি, গ্রাফ স্যার। পেপার প্লট করে দেখাইছিলাম না? যুটটুক মনে পড়ে তো দেখাইছিলাম মনে আপনাদেরকে। আর যদি আমার ঠিক মনে নাই, কারণ আপনাদের পরের ব্যাচকে মনে হয় দেখাইছি। স্যার আমাদের পরের ব্যাচে দেখাইছি পর্যন্ত। তাহলে আমাদের এই ব্যাচে সেমিলগ গ্রাফ পেপারে প্লটটা আপনাদেরকে মনে হয় দেখাইতে ভুলে গেছিলাম, বাট আপনাদেরকে অঙ্কটা করাইছিলাম। সমস্যা নেই, আপনাদের 3-1 এ জিওটেক ল্যাব আছে, ওইখানে হচ্ছে এই এস কার্ভ আপনারা আঁকবেন, ঠিক আছে? ওইখানে যে স্যার ক্লাস নিবেন ইনশাআল্লাহ উনি দেখাবে এরকম এস শেপের কার্ভ। মানে যদি গ্যাপ গ্রেডেড হয় তাহলে হচ্ছে গিয়ে এরকম হয়, ইউনিফর্ম গ্রেডেড হইলে হচ্ছে গিয়ে এরকম হয়, পুরলি গ্রেডেড হইলে মানে কি হয় এগুলো দেখতে পারবে, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, আচ্ছা তাহলে হিস্টোগ্রাম কি জিনিস বুঝলাম, ফ্রিকোয়েন্সি কার্ভ কি জিনিস বুঝলাম, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কার্ভ কি বুঝলাম, আর লাস্টেরটা কিভাবে আমরা এই স্পিডে ডাটাগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি, স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এইটা হচ্ছে বিভিন্ন মানে টেস্ট আছে, জেড টেস্ট আছে, টি টেস্ট আছে। এই টেস্ট গুলা কি, এগুলো হচ্ছে আমরা একটা ম্যাথ দেখবো জেড টেস্টের, এগুলো আসলে মানে আলাদা পুরো কোর্সই করা লাগে স্ট্যাটিস্টিক্সের উপরে। তারপরও আপনাদেরকে জাস্ট হালকা একটু আইডিয়া দেওয়ার জন্য যে জেড টেস্টের দুইটা ম্যাথ আছে, আমরা মানে আজকে দেখবো না পরে দেখবো। আজকে হচ্ছে জাস্ট আরেকটা ছোট্ট ম্যাথ দেখে শেষ করে দিব। দেখেন স্যার আজকে এই পর্যন্ত থাকুক স্যার। ক্লাস তো শুরু করছি দেরিতে, এখনো 12 মিনিট, মানে 12টা একটা বাজতে এখনো 12 মিনিট আছে। ছোট্ট জিনিস দেখা শেষ করি, নাইলে মানে সিলেবাস কিন্তু এখন অনেক আসলে বাকি, তো এই জিনিস একটু দেখাই দিই। আসেন, সহজ ঠিক জিনিস আছে। দেখেন যে following data was collected while conducting spot speed study at certain stretch of a road within the urban area। মানে একটা শহরের একটা জায়গায় মনে করেন যে স্পট স্পিডের অনেকগুলো ডাটা পাওয়া গেছে। এই ডাটাগুলো হচ্ছে মনে করেন আপনারা কালেক্ট করছেন। এখন এই ডাটাগুলো থেকে আপনাকে বের করতে বলছে যে ভেহিকেল গুলার এভারেজ স্পিড কত, ঠিক আছে? এভারেজ স্পিড বের করতে বলছে। তারপর বলছে কি মোডাল স্পিড বের করতে। মোডাল স্পিড মানে কত? 15 পার্সেন্টাইল স্পিড, মনে আছে? আমরা দেখছিলাম না যে মোডাল স্পিড কত পার্সেন্টাইল স্পিড? 50%। ও সরি সরি সরি, ভুল বলছি। মিডিয়ান স্পিড হচ্ছে গিয়া 15 পার্সেন্টাইল। মোডাল স্পিড কত? স্পিড এট দা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। দেখছেন? খেয়াল করছেন? Yes, স্যার। আচ্ছা, মোডাল স্পিড ছিল হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিতে আমাদের স্পিড। আচ্ছা, এরপর দেখেন আমাকে আর কি কি বাইর করতে বলছে। আপার এন্ড লোয়ার ভ্যালু অফ দ্য স্পিড লিমিট ফর রেগুলেশন। মানে কি আপার লিমিট কত পার্সেন্টাইল? কত পার্সেন্টাইল? 85 পার্সেন্টাইল না? আর লোয়ার লিমিট কত পার্সেন্টাইল? 15 পার্সেন্টাইল। তো আপনাকে মানে আপার লিমিট এবং লোয়ার লিমিট বের করতে বলছে। তার মানে কি 85 পার্সেন্টাইল স্পিড বের করতে বলছে, 15 পার্সেন্টাইল স্পিড বের করতে বলছে, আর লাস্টে কি বের করতে বলছে? ডিজাইন স্পিড ফর চেকিং দা জিওমেট্রিক ডিজাইন। ডিজাইন স্পিড কত পার্সেন্টাইল? কত? 98 স্যার। 98 পার্সেন্টাইল না? মনে রাখেন এগুলা কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে যে জিনিসগুলো আমাকে মনে করেন যে এই দুইটা কলাম দেয়া আছে, ঠিক আছে? আমাকে হচ্ছে এই দুইটা কলাম দেয়া আছে। এই দুইটা কলাম হচ্ছে মানে আমি ফিল্ড থেকে পাবো আর কি, ফিল্ড থেকে ডাটা কালেকশন করলে এই দুইটা কলাম আমি পাবো। বাট আপনাদের যেহেতু এখন এটা ল্যাব মানে ল্যাব না, এটা হচ্ছে থিওরিটিক্যাল ক্লাস, মনে করেন যে আমি অলরেডি এই ডাটাগুলো পেয়ে গেছি। আমার কাছে হচ্ছে মানে বিভিন্ন স্পিডের ডাটা আছে, নাম্বার অফ ভেহিকেল আছে, ঠিক আছে? আমি মনে করেন বিভিন্ন রেঞ্জ সেট করছি, 0 থেকে 5 কিলোমিটার পার আওয়ার, 5 থেকে 10 কিলোমিটার পার আওয়ার, 10 থেকে 15 কিলোমিটার পার আওয়ার, এরকম বিভিন্ন রেঞ্জ সেট করছি। 65 থেকে 70 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত আমার কাছে অনেকগুলো রেঞ্জ আছে। তো আমি মনে করেন যে রাস্তায় দাঁড়ায় 10 মিনিট বা 15 মিনিট গাড়ি গুনছি, আমি দেখছি যে ওই পার্টিকুলার সময়ে 0 থেকে 5 এই স্পিড রেঞ্জের মধ্যে একটা গাড়িও ছিল না। তার মানে গাড়ির সংখ্যা ছিল কত? 0। নাম্বার অফ ভেহিকেল অবজার্ভ 5 থেকে 10 কিলোমিটার পার আওয়ার এই স্পিড রেঞ্জের মধ্যে কয়টা ভেহিকেল ছিল? 5টা। 10 থেকে 15 এর মধ্যে ছিল 18টা, 15 থেকে 20 এর মধ্যে ছিল 40টা, 20 থেকে 25 110, 25 থেকে 30 200। এভাবে করে করে প্রত্যেকটা স্পিড রেঞ্জের এগেইনস্টে কতগুলা ভেহিকেল ছিল আমার কাছে মানে সংখ্যাগুলো দেয়া আছে। এখন দেখেন যে মিড ভ্যালু, ওই যে ছোটবেলায় আমরা পরিসংখ্যানের অঙ্ক করার সময় মধ্যক প্রচুরক বের করতাম না, মনে আছে? স্যার। তো এই প্রত্যেকটার মানে মিড ভ্যালু গুলো কত? 0 থেকে 5। এই দুইটার মধ্যবর্তী ভ্যালু কত? 0 প্লাস 5/2 ইজ ইকুয়াল টু কত? 2.5 না?
5 Sir, plus 10 by 2 7.5, 10 plus 15 by 2 12.5, 15 plus 20 by 2 17.5। মানে এই স্পিড রেঞ্জ গুলার মিড ভ্যালু গুলো এখানে বের করছি। এগুলো বের করতে পারবেন না প্রত্যেকটা? 65 plus 70 by 2 করলে কত আসবে? 67.5 আসবে। আসবে একটু একজন করুক, মানে ক্যালকুলেটর চেপে দেখেন তো আসে নাকি আসলে, নাকি আন্দাজে বলতেছি কথাগুলা। আসে নাকি আসে না কোনটা? 65 plus 70. হ্যাঁ So ও হ্যাঁ 60. সরি সরি সরি, এটা তো 65। 65 plus 70 by 2 করলে 67.5 আসে। Yes, sir. তার মানে জাস্ট এভাবে করে করে প্রত্যেকটার মিড পয়েন্ট গুলা, মানে স্পিড রেঞ্জের এই মিড পয়েন্ট গুলা বাইর করে ফেলতে পারবেন। বাইর করলেন, এখন দেখেন পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি বাইর করতে হবে, মানে কত পার্সেন্ট গাড়ি হচ্ছে গিয়া এই স্পিড রেঞ্জে চলতেছে। এই পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি কেমনে বাইর করবেন? টোটাল আমার এই বিভিন্ন রেঞ্জের মধ্যে টোটাল নাম্বার অফ ভেহিকেল কতগুলা, আমি যদি এগুলা গণি 0 plus 5 plus 18 plus 40 plus 110 plus 200 plus 250 plus 120 plus 40 plus 20 plus 11 plus 6 plus 2 plus 0, কত পাবো? টোটাল কতগুলা গাড়ি আসছে? 822টা গাড়ি আসছে এবং তাদের স্পিড ছিল বিভিন্ন রেঞ্জের মধ্যে। এখন দেখেন 822টা গাড়ির মধ্যে 0টা গাড়ি ছিল 0 থেকে 5 এর মধ্যে, 0টা। একটার মধ্যে কত? 0 বাই 822। 100টার মধ্যে কত? 0 বাই 822, এটা 22, 22 ইন্টু কত? 100, তার মানে কত পার্সেন্ট? 0%। ঠিক আছে, তারপর মনে করেন এটার জন্য যদি জানি না, আশা করি বুঝছেন, সরি 0% আর 2.5% আসবে কেমন? হ্যাঁ 0 থেকে 5 এর মধ্যে 0টা ছিল 822 এর মধ্যে, ও সরি এই তো 0%ই তো আসছে, ফ্রিকোয়েন্সি ভ্যালু তো 0 0 আসছে, ঠিক আছে। আমি এই 2.5টা খেয়াল করতেছিলাম। আচ্ছা দেখেন 5 থেকে 10 এর মধ্যে এই স্পিড রেঞ্জের মধ্যে কতগুলো ভেহিকেল আছে? 5টা না? Sir. তাহলে দেখেন 822টার মধ্যে আছে কয়টা? 5টা। একটার মধ্যে আছে কয়টা? 5 বাই 822। 100টার মধ্যে আছে কয়টা? 5 বাই 822 ইন্টু কত? 100 করলেই দেখবেন যে এই 0.61% পেয়ে গেছে। ঠিক আছে, এইভাবে করে 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 পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সির ভ্যালুগুলো বের করতে পারবেন। Sir. তাহলে আমাকে কেউ একজন বলেন তো যে এই 4.87টা কেমনে আসছে? 17.5 to তাই না? ঠিক আছে, এইটা আসবে আসলে 0.0487 আসবে। এটাকে 100 দিয়ে গুণ করবেন পার্সেন্টেজে নেওয়ার জন্য, 100 দিয়ে গুণ করলে 4.87 পাবেন। ঠিক আছে, এটা কিন্তু মানে ফ্র্যাকশন দশমিকে আসবে, 100 দিয়ে গুণ করার পর হচ্ছে কি আপনি 4.87 পাবেন। আমার কথা কি বুঝছেন? এই প্রত্যেকটা ভ্যালু কি বাইর করতে পারবেন? জি স্যার। আচ্ছা, এখন তাহলে এই কিউমুলেটিভ পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি কেমনে বাইর করবেন? 0 এর জন্য 0, 0 এর সাথে 0.61 যোগ করলে 0.61, এটার সাথে এটা যোগ করলে 2.80, 2.80 এর সাথে 4.87 যোগ করলে 7.66, 7.66 এর সাথে 13.38 যোগ করলে 21.05, এটার সাথে 24.33 যোগ করলে 45.83। এভাবে করে 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 প্রত্যেকটা কিউমুলেটিভ বের করতে পারবেন না? পারবেন? Sir. পারবো তো নাকি? পারবো। তাহলে আমাদের এই চার্টটা আমরা কমপ্লিট করতে পারবো। এই চার্টটা কমপ্লিট হয়ে গেলে এবার আমাদের মানে কি কি বের করতে হবে, মানে কোশ্চেনটা দেখেন, কোশ্চেনে কি কি বের করতে বলছে। ফার্স্টে বের করতে বলছে এভারেজ স্পিড, এভারেজ স্পিড বের করতে বলছে না? করতে বলছে? কেউ কোনো কথা বলেন? আপনাদের কি মানে মানে আর ক্লাস করতে ভালো লাগতেছে না? শেষ তো, জাস্ট মানে এই ডাটা টেবিলটা বানানো শেষ। এবার জাস্ট একটা মানে দুইটা গ্রাফ প্লট করতে হবে, আর যা যা বের করতে বলছে বের করে ফেললেই কাজ শেষ। একটু আর 5টা মিনিট একটু মনোযোগ দেন, শেষ, তাহলে ক্লাসটা শেষ হয়ে যাবে। দেখেন আমাদের এই কোশ্চেনের ফার্স্টে কি বের করতে বলছে? এভারেজ স্পিড বের করতে বলছে। তাহলে এভারেজ স্পিড সমান সমান কি হবে দেখেন, আরে দূর, নাই মজা কেন বাবু, এই যে দেখেন আমি সংক্ষেপে লিখলাম এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু, দেখেন আমার 0 থেকে 5 এই স্পিড রেঞ্জের মধ্যে কতগুলা ভেহিকেল আছে? 0টা না? এবং এই ভেহিকেল গুলার এভারেজ স্পিড বা মিড স্পিড কত? 2.5 না?
প্লাস 5 থেকে 10 এই রেঞ্জের মধ্যে কতগুলো ভেহিকেল আছে? 5টা, ইনটু কত হবে? এবং এই 5টা ভেহিকেলের এভারেজ স্পিড বা মিড স্পিড কত? 7.5 না? 7.5 yes sir প্লাস প্লাস এখানে কি হবে? 10 থেকে 15 এর মধ্যে আছে কয়টা? 18টা, ইনটু কত হবে বলেন তো? 7.5, প্লাস 12.5 তারপর কি হবে? 14, 17.5. এভাবে করে 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 সবগুলা এই ভ্যালু গুণ করবেন, এই ভ্যালু গুণ করবেন, এই ভ্যালু গুণ করবেন, এবং প্রত্যেকগুলোকে যোগ করবেন। যোগ করতে মানে পারবেন নাকি পারবেন না? জি স্যার পারবো ডিভাইডেড বাই কত দিয়ে ভাগ করবেন? টোটাল নাম্বার অফ ভেহিকেল 822। এই যে দেখেন এখানে সূত্রটা লেখাই আছে যে ভি এভারেজ সমান সমান হচ্ছে সাম অফ এফ ইনটু ভি, মানে ফ্রিকোয়েন্সির ভ্যালু ইনটু ভি মানে মিড ভ্যালু গুণ করবেন এবং সবগুলোকে সাম করবেন, যোগ করবেন, ডিভাইডেড বাই কি? সামেশন অফ এফ মানে ফ্রিকোয়েন্সির যোগফল। ফ্রিকোয়েন্সির যোগফল কত? 822 না? টোটাল 822টা গাড়ি আসছে। এভাবে করলে কি তাহলে এভারেজ স্পিড বাইর করে ফেলতে পারবেন? জি স্যার একেবারেই সহজ। মানে আপনারা তো বড় হয়েছেন, এখন তো নিশ্চয়ই লাইন বাই লাইন করে দেওয়ার কিছু নাই। মানে জিনিসটা বলছি, আশা করি বুঝছেন, করতে পারবেন। আচ্ছা, এরপরে কি বাইর করতে বলছে? এরপরে বাইর করতে বলছে মোডাল স্পিড। মোডাল স্পিড কি ছিল মনে আছে? High frequency sensor. স্পিড এট হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের এখানে ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট কোনটা দেখি? আমাকে কে বলবেন যেখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত? 13.41. কত? 13.41. বুঝি নাই। So 13.41 এটা কোত্থেকে পাইছেন আপনি? percent frequency. এই যে এটা Sir. আপনি কাছাকাছি গেছেন। দেখেন এটা তো আসলে পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি, বাট আমাদের লাগবে হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল ফ্রিকোয়েন্সি। এই যে এই কলামটা থেকে দেখতে হবে। তাহলে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত? একই কথা, হ্যাঁ। 250 এর জন্য আমাদের স্পিডের ভ্যালু কত? 32.5 না? Sir. তাহলে মোডাল স্পিড কত? আরে স্পিড লিখতে গিয়া কি করলাম? এটা যাই হোক, এটা স্পিড লিখছি, বুঝেন। 32.5 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমাদের কি স্পিড? মোডাল স্পিড। মানে চার্টটা করলে বাকি জিনিসগুলো বাইর করতে আর টাইম লাগবে না। আচ্ছা, এরপর কি বের করতে বলছে? আপার এন্ড লোয়ার ভ্যালু অফ দ্য স্পিড ফর রেগুলেশন, মানে ওই যে 15 পার্সেন্টাইল আর 80 পার্সেন্টাইল বের করতে বলছে, আর ডিজাইন স্পিড 98 পার্সেন্টাইল বের করতে বলছে। ঠিক আছে? আর ও এখানে দেখেন মোডাল স্পিডের সাথে আবার আরেকটা জিনিস আছে, কি আছে? পেস আছে, পেস। তো এই পেসটা বাইর করতে হলে আসলে আমাদের কি করা লাগবে? ফ্রিকোয়েন্সি কার্ভ বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কার্ভ আঁকা লাগবে। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কার্ভ আঁকা লাগবে। আর এই আপার লিমিট, লোয়ার লিমিট আর ডিজাইন স্পিড বের করতে হলে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ আঁকা লাগবে। মনে থাকবে? Sir. পেজ বের করতে হলে আমাদের কোন কার্ভ লাগবে? Frequency curve. ফ্রিকোয়েন্সি কার্ভ। ফ্রিকোয়েন্সি কার্ভের শেপটা কিরকম? এই বেলের মতো বলছিলাম, মনে আছে? বেল শেপ, মনে আছে? Sir. স্যার আর এই আপার লিমিট, লোয়ার লিমিট আর ডিজাইন স্পিড, এই তিনটা বের করতে হলে আমাদের কোন কার্ভ লাগবে? Cumulative. কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ লাগবে। এবং এটা শেপটা কার মতো? এস, এস এর মতো, মনে আছে? জি স্যার আচ্ছা দেখেন, তাহলে আমি যদি এখন এই যে দেখেন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কার্ভ আঁকি, দেখছেন একটা বেল শেপের মতো আসছে না কার্ভটা? খেয়াল করছেন? এই যে দেখেন স্যার একটা বেল শেপের মতো। এই কার্ভটা আমি কেমনে আঁকবো? এই স্পট স্পিডের ভ্যালু গুলো হচ্ছে আমি বসাবো এক্স অক্ষে, আর পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি বসাবো কোন অক্ষে? ওয়াই অক্ষে বসাবো। তাহলে দেখেন স্পট স্পিডের ভ্যালু গুলো হচ্ছে আমার লোয়েস্ট ভ্যালু কত? স্পিডের একদম লোয়েস্ট ভ্যালু হচ্ছে 0 না? এই 0 থেকে শুরু হইছে। আর হাইয়েস্ট ভ্যালু কত? 70 না? Sir. তাহলে এক্স অক্ষে আমি 0 থেকে 70 পর্যন্ত স্পিড গুলাকে বসাইলাম, মনে করেন 5 ব্যবধানে বসাইলাম। এই যে 0, 5, 10, 15 এভাবে করে 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 70 পর্যন্ত, 75 পর্যন্ত বসাইছে। আর পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি যখন বসাবো, পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সির মধ্যে হাইয়েস্ট ভ্যালু কত? 30.41 না? আর লোয়েস্ট ভ্যালু কত? 0। তাহলে পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি মানে ওয়াই অক্ষ বরাবর আমি 0 থেকে 30 পর্যন্ত বা 35 পর্যন্ত বসাইলাম। এই যে বসাইছি, ঠিক আছে?
এইবার আপনি যদি দেখেন, এবার আমাদের যদি ভ্যালুগুলো আমরা বসাই, 2.5 এর জন্য পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সির ভ্যালু কত? 0 না? জি স্যার। আচ্ছা, একটু ভ্যালুগুলো আমাকে বললেন। 7.5 এর জন্য কত? 0.61। এটাকে একবারে যদি দেখতে চাই, এখানে আসবে, জুম আউট করতে হবে। জুম আউট করে কেমনে জানি, ভুলে গেলাম তো জুম আউট কেমনে করে এটা রে। অপশন তো দিচ্ছে। আচ্ছা যাই হোক, আমি এটা একটু নিজে নামাই, তাহলে মনে হয় দেখা যাবে। দেখেন 7.5 এর জন্য ছিল 0.61, 2.5 এর জন্য ছিল 0, 7.5 এর জন্য 0.61। তারপরে মনে করেন যে আপনারা কি এই পয়েন্টগুলো গ্রাফে বসাইতে পারবেন নাকি দেখাই দিতে হবে? কোনটা বসাইতে পারবেন? জি স্যার পারবো। 12.5 এর জন্য কত দেখেন তো? 12.5 এর জন্য হচ্ছে 2.19। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের 12.5, 12.5 এর জন্য কত? 2.19। এইভাবে করে করে যদি আপনি সবগুলা স্পট স্পিডের ভ্যালু আর পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি বসান, এই পয়েন্টগুলো পাবেন। পয়েন্টগুলো যোগ করলে আপনি একটা বেল শেপ পাবেন, ঘন্টার মতো। এখান থেকে যদি আপনি পেস বাইর করতে যান, পেস দেখেন, পেস হচ্ছে গিয়ে কত? আমাদের কিলোমিটার পার আওয়ারে হইলে কি বলছিলাম, একটা 15 কিলোমিটার পার আওয়ার গ্যাপ থাকতে হবে। আর যদি মাইল পার আওয়ারে হয় কত? 10 মাইল পার আওয়ার গ্যাপ থাকতে হবে। দেখেন এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে আমাদের পেসের রেঞ্জ। এখান থেকে একটু পর্যন্ত গ্যাপ কত? এই পয়েন্টের বরাবর স্পট স্পিডের ভ্যালু কত পাইছে? 22। আর এই পয়েন্ট বরাবর ভ্যালু কত পাইছে? 37। তাহলে 37 থেকে 22 গেলে কত থাকে? 15 না? Yes, sir. তাহলে এইটা হচ্ছে আমাদের পেস। মানে পেসের লোয়েস্ট ভ্যালু কত? 22 কিলোমিটার পার আওয়ার। আর হাইয়েস্ট ভ্যালু কত? 37 কিলোমিটার পার আওয়ার। আর দেখেন এটা তো আমাদের পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কার্ভ। হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি পয়েন্ট কোনটা? এটা না? আপনি এখান থেকেও ওই হাইয়েস্ট ফ্রিকোয়েন্সির জন্য ভ্যালুটা বের করতে পারেন, অথবা এখান থেকেও কি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি বরাবর যে স্পিডের ভ্যালুটা পাইছেন আপনি কত? 32 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে কি মোডাল স্পিড। মানে এখান থেকেও দেখতে পারি, অথবা কি এই গ্রাফ থেকেও বের করতে পারি মানে মোডাল স্পিডের ভ্যালুটা। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আর এরপর হচ্ছে গিয়ে ওই এক্স অক্ষ বরাবর স্পিড মানে স্পট স্পিড, আর ওয়াই অক্ষ বরাবর যদি কিউমুলেটিভের ভ্যালুগুলো বসান, ওই যে কিউমুলেটিভ ভ্যালুগুলো কেমনে বসাবেন? আচ্ছা, এইটা কিন্তু আবার কাহিনী আছে। ওই সিভ অ্যানালাইসিস করার সময় আমাদের সিভের সাইজগুলো অনেক ছোট ছিল, এই জন্য হচ্ছে আমরা এক্স অক্ষ বরাবর লগ স্কেল নিয়েছিলাম। বাট এখানে তো স্পট স্পিড আর হচ্ছে গিয়ে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এখানে আর মানে সেমিলগ গ্রাফ পেপার ইউজ করার দরকার নেই, এখানে নরমাল গ্রাফ পেপার ইউজ করলেই হবে। তো স্পিডের ভ্যালুগুলো 0 থেকে 80 পর্যন্ত বসাইলাম এক্স অক্ষে, আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ভ্যালুগুলো 0 থেকে 100 পর্যন্ত বসাইলাম ওয়াই অক্ষে। এরকম মানে ভ্যালুগুলো যদি বসাই একটা এস কার্ভ পাবো। ঠিক আছে, এইবার কিন্তু মানে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে গিয়া আর পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি না, ওয়াই অক্ষ বরাবর কি বসাবো? এই কলামটা বসাবো, কিউমুলেটিভ পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি। দেন গ্রাফগুলো যদি মানে পয়েন্টগুলো বসানোর পরে গ্রাফটা যোগ করলে একটা এস শেপের কার্ভ পাবো। ঠিক আছে, একটা এস শেপের কার্ভ পাইলাম। এইবার এখান থেকে যদি আমার 15% লাগে, তাহলে এই 0 থেকে এটা যদি 15 হয়, এখান থেকে ডান দিকে আসলাম, গ্রাফটা যে পয়েন্টে ছেদ করলো তার থেকে নিচের দিকে আসলাম, এটা হচ্ছে কি আমাদের 15% স্পিড। 85% স্পিড লাগলে কি করব? দেখেন এটা যদি 80 হয়, এটা কত? 85, এটা 90, এটা 95, এটা 100। তাহলে এই 85 থেকে ডান দিকে আসলাম, এই পয়েন্টে ছেদ করলো, এর থেকে নিচের দিকে আসলাম, এই পয়েন্টটা পাইলাম। তাহলে আমাদের 85% স্পিড কত? 35। আর 98% দেখেন 100 থেকে একটু কম, এই ডান দিকে আসলাম, যে পয়েন্টে ছেদ করলো নিচের দিকে আসলাম। তাহলে 98% কত? 45.5 বা 46 এর মতো, 46 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে যদি আমি বলি যে 15% কত? 20 কিলোমিটার পার আওয়ার। 85% কত? 35 কিলোমিটার পার আওয়ার। আর 98% কত? 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই প্রবলেমটা দিলে এই গ্রাফগুলো আইকা সবকিছু বের করতে পারবেন? পারা যাবে? Yes, sir. জি স্যার। আচ্ছা, একটু আজকে ক্লাসটা হয়তো মানে লেন্দি মনে হইতে পারে, বাট জিনিসগুলো কি বুঝছেন সবাই? জি স্যার মোটামুটি। আজকে জি, ক্লাস স্যার। এখানেই Clear. শেষ করতেছি। ক্লিয়ারলি বুঝছেন?
জি স্যার, দেখলে ক্লিয়ার হয়ে যাবে স্যার, আবার একটু দেখতে হবে আচ্ছা স্যার। আবার দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, অ্যাটেন্ডেন্স গুলা দিয়ে শেষ করে দিচ্ছি। রেকর্ডিংটা বন্ধ করে দেই, কারণ অ্যাটেন্ডেন্স নেওয়ার টাইমের দরকার নেই, শুধু শুধু ভিডিওটা লেন্দি করার।